হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখেই বুঝতেই পারছো, আজকে আমিও কিন্তু একটা বাচ্চাদের হাফ গাউন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে দেখো কিভাবে করে নিচ্ছি বা জয়েন্ট ছাড়া কিভাবে করতে হয় তোমাদের সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো আমি কিন্তু নেটের কাপড় আর বাটার কাপড়টা শুধু কাটটা জয়েন করে নিচ্ছি একসাথে। তো কাটটা জয়েন করে নেওয়ার পরে আমি টোকেনটা দিয়ে নেব। তো দেখো আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে ঠিক কাদের যে ফুটের যে অংশটার মাছ বরাবর ধরে টোকেনটা দিয়ে নেবে। 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি পরিমাণ টোকেনটা দিয়ে নেবে। তো দেখো দুটো সাইডেই কিন্তু আমি টোকেনটা দিয়ে নিচ্ছি। টোকেন দিয়ে নেওয়ার পরে আমি করব না বা বোতাম যেটাই তোমাদের পছন্দ হয় সেটা তোমরা পেছনে করে নেবে। তো আমি তার আগে দেখো কাঁধটাও কিন্তু জয়েন করে নিচ্ছি। তো জয়েন করা হয়ে গেলে আমি দেখো দুটো কাঁধ তো জয়েন করতে হবে। তো দুটো কাঁধই জয়েন করে নেওয়ার পরে আমি কিন্তু হুকের ঘরপট্টিটা করে নিচ্ছি। তো দেখো হুকের পট্টিটা কিন্তু আমি কেটে বসিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চা চেন দিলে ভালো হতো, তো ভাবলাম হুক দিয়েই শেয়ার করি তোমাদের সামনে। চেন দিয়ে তো শেয়ার করেছি, তো হুক দিয়ে একবার শেয়ারটা করি। তো আমি দেখো জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর দেখো হাতাটা, তো হাফ গাউন কাটার পর যে মাথার যে কর্নারের যে কাপড়টা থাকে ঠিক সেই কাপড়টাই দিয়ে কিন্তু আমি হাতা করব। তো যে রাউন্ডের যে কাপড়টা বেরিয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো, এই রাউন্ড বরাবর আমি সেলাইটা করবো। এই যে দিকে যে 4 চৌকো বরাবর এটা আমি কুচি দিয়ে হাতাতে বসিয়ে নেব। তো তোমাদের ধরে দেখিয়েছি, মানে বুঝতেই পেরেছো আমি হাতাটা কিভাবে করছি। যেহেতু বাচ্চা তো ভাবলাম নতুন একটা হাতা শেয়ার করি তোমাদের সাথে। তো ঘটি হাতা কিন্তু না, এটা কিন্তু অন্যরকম একটা হাতা তৈরি হচ্ছে। তো দেখো আমি প্রথমে সোজা সাইড দিয়ে কুচি দিয়ে কিন্তু বসিয়ে নিচ্ছি। কুচিটা আগে দিয়ে নিলে কেমন হতো জানি না। তো আমি দেখো আমি সবসময় এভাবেই করে অভ্যস্ত, তো আমি এভাবেই করি। তোমাদের মনে হলে তোমরা আগে কুচি দিয়ে নেবে। তো দেখো হাতাটা কীভাবে মানে কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমি ডবল করে দুটো হাতাই কিন্তু সেলাই করে নিয়েছি। তো আমার দেখো দুটো হাতাই সেলাই করা হয়ে গেছে। তো দুটো হাতা সেলাই করা হয়ে গেলে আমি না কোমরের একটা সাইড জয়েন করে নেব। আমি সবসময় দুটো পার্টের সঙ্গে দুটো পার্টই জয়েন করে নিই। তো এবার আমি একটা সাইড জয়েন করে নিচ্ছি। দেখো সাইডে একটা ফিতে দিয়েছি, এই সাইডটা আমি পরে জয়েন করব। যেহেতু হাফ গাউন তো বাচ্চা, তো আমার একটা সাইড জয়েন করা ছিল কাপড়ের। তো জয়েন করা অবস্থায় তো আর দুটো পার্ট করে ভাগাভাগি করে সেলাই করা যায় না, তো আবার কাটতে হবে। তো আমি কাটার ঝামেলা ছাড়াই কিন্তু আমি একটা সাইড বডির একটা সাইড জুড়ে নিয়ে আর একটা সাইডে খোলা রেখে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি কোমর পট্টিটা বসিয়ে। তো দেখো আমি কোমর পট্টি বসিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। তো বাটার কাপড়টাই দেখা যাচ্ছে, বাটার কাপড়টাই তো উপরে থাকবে, উল্টো দিকে থাকবে। তো বাটার কাপড়টা উপর দিয়েই কিন্তু সেলাইটা পড়বে। তো দেখো আমি দুটো সেলাই কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবে, চাপ সেলাই দেবে আর মুখে একটা সেলাই দেবে। মানে দুটো সেলাই দেবে, দুটো সেলাই দেওয়ার পরেও মানে কাপড়ের 1/2 ইঞ্চি যে সাইডটা থাকে সেই সাইডটাও একটা দিয়ে নেবে, তাহলে খুলে যাবে না বা লক দেওয়ার প্রয়োজন পড়বে না। তো দেখো আমি অনেক দিন ধরে কাজ করি, কিন্তু আমি কিন্তু কোনো লক ব্যবহার করি না, বা আমি কোনো নাট সেলাই বলো এসব কিছুই কিন্তু ব্যবহার করি না, নাট সেলাইও দিই না, খুব কমই দিই। তো দেখো আমি কিন্তু জাস্ট ভাঁজ করে সেলাই করে নিই। তো দেখো আমি বডির সাইডটা কিন্তু জুড়ে নিলাম। এবার দেখো আমি বডিটা ফিটিংস করব। যেহেতু একটা সাইড জোড়াই ছিল, তো দেখো আমি কিন্তু ফিটিংসটা করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু একটা সাইড কিন্তু ফিটিংস হয়ে গেছে। তো পরের যে সাইডটা আছে যেটা আমি আগে জয়েন করেছিলাম সেই সাইডটা কীভাবে ফিটিংস করছি তোমরা দেখো। এটা অনেকেরই গণ্ডগোল হয় যে একটা সাইড জয়েন করা, তাহলে আমি ফিটিংস করব কী করে, বা আমি খুলে বড় করব কী করে সাইডটা। তো দেখো এভাবে সেলাই করে বেশ 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ নামিয়ে দেবে তোমরা, কোমরের নিচ থেকে নামিয়ে দেবে, তাহলে খুব সুন্দর ফিটিংসটা চলে আসবে। তো দেখো আমার কিন্তু কোমরের ফিটিংসটা হয়ে গেছে। তো
তোমরা এতদিন ভিডিও করেছি, কিন্তু আজকে এই ভিডিওটা যদি তোমরা ভালোভাবে মন দিয়ে দেখো তাহলে সবাই করতে পারবে বা বুঝতেও পারবে। তো দেখো আমি নিচের যে সেলাইটা ছিল বা গাউনের ঘেরের সেলাইটা সেটা কিন্তু করে নিচ্ছি। তো তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে করে নিচ্ছি। বাচ্চা যেহেতু বাচ্চা তো অত ঝামেলাও করতে যায়নি, বা বলেছে তোমার যেমন পছন্দ তুমি তেমনই করে দেবে। তো আমার যেমনই ভালো লেগেছে আমি ঠিক তেমনই করে দিয়েছি। তো বাচ্চা মানে খুবই বাচ্চা, এখনও 1 বছর হয়নি। তো সেই হিসাবে কিন্তু জামাটা করা। তো জামার ফিতেটা না আমি একটু গোল্ডেনের ফিতেটাই ব্যবহার করেছি, এখানে লেস দিলেও ভালো লাগতো। তো আমি কিন্তু নর্মালি গলাটা পট্টি দিয়ে করে নেব। গলাটা করলেই কিন্তু আমার জামা পুরো রেডি হয়ে যাবে। আর একটা ফিতেতে একটা ফুল করে দিতে হবে, দিলেই রেডি। তো সাইডেও আমি দুটো ফিতে বেল্ট হয় সেটা কিন্তু আমি ফিতের মতো করে দিয়েছি। তোমরা পরে দেখতে পাবে আমি ফিতের মতো, যেমন গলায় ফিতে করে ওরকম ফিতের মতোই করে দুটো ফুল করে ঝুলিয়ে দিয়েছি। বাচ্চাদের যেমনই করে দেবে তেমনই কিন্তু খুব সুন্দর লাগবে। যত ডিজাইন করে দিতে পারবে বা যত ডিজাইন করবে ততই ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু দড়িতে ফুল লাগিয়ে দিচ্ছি। তো তোমরা এই ফুলটা অনেকবারই দেখেছো, আমি এই ফুলটাই বেশিরভাগই করি। তো আমার কাস্টমার পছন্দই করে এই ফুলটা বেশি, তো আমার এই ফুলটাই বেশি করতে হয়। তো এই ফুলটা করার পরে দেখো আমি কিন্তু জামার সাইডের যে ফুলটা সেটা কিন্তু করছি। তো জামার সাইডের ফুলটা আমি নর্মালি দেখো নর্মাল ফুল করে দিয়েছি। তো আমার রেডি হয়ে গেল। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।